আমার ইমান এমন হতে হবে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার ইমানের পাওয়ার থেকে ইমান থেকে আমি পিছপা হতে পারবো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই ইমানের পাওয়ার নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, বলে যে যাররা পরিমাণ ইমান যদি তোমার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা রাখবেন। এজন্য ইমানের পাওয়ার দেখাইতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভয় রাখতে হবে। আজকে আমি আপনি বিভিন্ন ফিতনার মধ্যে পড়ি, সমাজের মধ্যে বিভিন্ন আকীদা, অনেক আকীদা লালন করি। সমাজের কিছু মানুষ আছে, আজকে একটু বলেই ফেলি, একটা সমাজের মধ্যে একটা গ্রুপ আছে যারা নাম দিয়েছে সুন্নি। আসলে তারা সুন্নি নয়, তারা সমাজের মধ্যে যে সমস্ত কাজকর্ম করে তারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ করে। জায়েজ পন্থা অবলম্বন করে বলে যে আমরা খুব আশিক রাসূল, খুব রাসূলকে প্রেম দেখাই, খুব মহাব্বত করি। সমাজের মধ্যে তারা নাম দিয়েছে সুন্নি। যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, যখন আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তাদেরকে রাস্তায় পাওয়া যায় না। তখন হক্কানি আলেম উলামারা রাস্তার মধ্যে আন্দোলন করে, রাস্তার মধ্যে মিছিল করে, ওই সমস্ত নামধারী ভণ্ড সুন্নিদেরকে রাস্তায় পাওয়া যায় না। তারা দাবি করে আমরা সুন্নি, রাসূলকে ভালোবাসি, তাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে রাসূলের সুন্নত নাই, গায়ের মধ্যে এরকম সুন্নতি জামা নেই। বলে যে যখন যারা জশ্নে জুলুস করে, বলে যে মিলাদুন নবী পালন করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, রাস্তার মধ্যে হাঁটতেছে, মাথার মধ্যে এরকম লাল ফিতা বেঁধে এরকম সারাদিন মহিলা আর পুরুষ নিয়ে তারা দৌড়াদৌড়ি করতেছে, মিছিল করতেছে, আর বলে আমরা আশিক রাসূল। বলে যে তোমরা আশিক রাসূল না, যারা রাসূলের মিলাদ নিয়ে নামাজ বাদ দেয়, রোজা বাদ দেয়, এরকমভাবে নারী পুরুষ অবাধে মেলামেশা করে রাস্তার মধ্যে স্লোগান দেয়, তারা আর কিছু হতে পারুক, আর কিছু হোক আর না হোক, তারা আশিক রাসূল হতে পারে না। তারা হচ্ছে এই সমাজের সবচেয়ে বাটপারে রাসূল। সমাজের মধ্যে কিছু সুন্নি আছে, তারা মাজারের মধ্যে সেজদা করে এই সমাজের মানুষকে ধোঁকা দেয়, বলে যে এটাও ইবাদত। সমাজের মানুষকে বিভ্রান্তি করে, তারা মনে করে যে এটাই ইবাদত। মাজারের মধ্যে সেজদা দেওয়া হচ্ছে শিরিক। আমাদের এই এলাকা থেকেও আমি শুনেছি অনেক মা বোনরা যায়, সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য মাজারের মধ্যে যায়, নাউযুবিল্লাহ। আর সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। সন্তান চাইবেন আল্লাহ তাআলার কাছে। বলে যে শাহজালালের মাজারে নাকি গেলে সন্তান হয়, নাউযুবিল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এরকম কোনো কথা বলে যান নাই। আমাদের এই সমাজ থেকে অনেক মানুষ যে মান্নত করে শাহজালালের মাজারে, বলে যে মাজারের মধ্যে মান্নত করা হারাম। মাজারের মধ্যে কেন মান্নত করবেন? আপনি মান্নত করবেন আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় মান্নত করবেন, আল্লাহ তাআলা আপনার আশাকে পূরণ করবেন। মাজারে যা মান্নত করে, আজকে আমার মা বোনেরা না বোঝার কারণে, না জানার কারণে তারা মাজারের মধ্যে যা মান্নত করতেছে, শিরিক করতেছে। বলে যে এই শিরিকের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি একটু চিন্তাও করলেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা যত গুনাহ রয়েছে সব ক্ষমা করে দিতে পারেন, একমাত্র শিরিক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আজকে সমাজের মানুষকে ধোঁকা দেয়, তারা খুব আশিক রাসূল দাবি করে, আসলে তারা আশিক রাসূল নয়। ও মানুষ, সোচ্চার হতে হবে উলামায়ে হক্কানি আলেমদেরকে। এখনই সময় এসেছে, কারণ আগামীর এই বাংলাদেশ হবে উলামায়ে কেরামদের, হক্কানি উলামায়ে কেরাম, যারা বাটপারে রাসূল, যারা রাসূলের ইজ্জত যখন
নষ্ট হয় তখন তাদেরকে আন্দোলনে পাওয়া যায় না, তাদেরকে রাস্তার মধ্যে পাওয়া যায় না, রাসূলের পক্ষে তাদেরকে কথা বলতে চায় না। তারা শুধু এরকমভাবে যখন ঈদে মিলাদুন্নবী আসে তখন রাস্তার মধ্যে মিছিল করে। ও মানুষ, আহলে হক উলামায়ে কেরামের মিশন চলে এসেছে, এই মিশন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ভণ্ড সুন্নিদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং তাদেরকে এই সমস্ত শিরকি কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা খুব জাগ্রত থাকতে হবে। আমরা উলামায়ে কেরামগণ, সামনে আমাদের সৌদি আসতেছে, ওলামায়ে কেরামগণ এই দেশের রাহবারি করবে। ওলামায়ে কেরামগণ রাহবারি ছাড়া এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে দেশ পরিচালনা না করা হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের মানুষ কোনোদিন এরকমভাবে চিন্তামুক্তভাবে সমাজের মধ্যে বসবাস করতে পারবে না। কোরআন দিয়ে যদি তুমি দেশ না চালাইতে পারো তাহলে চিন্তায় হবে, সন্ত্রাস হবে, অত্যাচার হবে, লুট হবে, রাহাজানি হবে, মা বোনদের ইজ্জত নষ্ট হবে, ভাইয়ের হক নষ্ট হবে। আর যদি কোরআন দিয়ে দেশ চালায়, এদেশের উলামায়ে কেরামগণ কোরআন দিয়ে দেশ চালাইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হুকুমতের মাধ্যমে এই দেশের মধ্যে অত্যাচার হবে না, রাস্তাঘাটে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে, কোনোদিন কারো উপর জুলুম করবে না, কোনোদিন কারো উপর অত্যাচার হবে না, মা বোনদের উপর এরকমভাবে অত্যাচার হবে না, ইজ্জত নষ্ট হবে না, রাস্তাঘাটে চলাফেরা করবে মা বোনরা, কোনোদিন ইজ্জত নষ্ট হবে না। সে ওমরের যুগ এখনও চলে আসবে যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে। ও ভাই, ও বন্ধু, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করে তাহলে এই সমাজের সমস্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয় ঢুকায় দিবেন। সেই ভয়ের কারণেই এই সমাজের মানুষগুলা সেই সোনালী যুগের মানুষে পরিণত হয়ে যাইবে। এই সমাজের মানুষ এখনো পর্যন্ত যদি চেষ্টা করে, যদি আল্লাহ তাআলার উপরে ঈমান এবং ভয় রাখে, এই সমাজের মানুষ সোনার মানুষে পরিণত হবে। দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে দুনিয়া থেকে এমন দামি মানুষ নিয়ে বানাইবে, বলে যে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা খুব খেয়াল করে দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন। একজন মা যদি ভালো হয়ে যায়, বলে যে মা হচ্ছে একটা ফ্যাক্টরির মতো, মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় ওই ঘর থেকে ভালো সন্তানের আশা করা যায় না। বলে যে মা হচ্ছে একটা গাছের মতো, গাছ ভালো হলে ফল ভালো হবে। মা যদি বেপরদা করে সন্তান কখনো পর্দা করবে না, মা যদি বেপরদা অবস্থায় চলে সন্তান পর্দা করবে না। বলে যে মার গর্ভ থেকে মারা যদি ভালো হয়ে যায়, এখনো পর্যন্ত সেই হযরতে আবু বকর সিদ্দিকের মতো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, হযরতে ওমরের মতো সন্তান দুনিয়াতে আসবে, হযরতে আলীর মতো সন্তান দুনিয়ার মধ্যে আসবে, হযরতে ওসমানের মতো সন্তান দুনিয়ার মধ্যে আসবে। ও মা, তোমাদের চরিত্র যদি ভালো করে ফেলো, এই সমাজও ভালো হয়ে যাবে, এই সমাজের মানুষগুলোও ভালো হয়ে যাবে। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, স্বামীর খেদমত করতে পারো, পর্দা করে চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারি। বলি সুবহানাল্লাহ। এজন্য মা, তুমি এমনভাবে সমাজের মধ্যে চলবে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চলা দেখে খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যায়। কারণ তোমার উপর যদি রাজি হয়ে যায় আল্লাহ তাআলা, তাহলে দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই বান্দাবান্দির কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাআলার হুকুমগুলা যারা দুনিয়ার মধ্যে মানবে, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না।
কবরের মধ্যে রাখার পরে ফেরেশতারা যখন কবরের মধ্যে আসবে, ওই কবরটা তোমার আমার জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতার দল, এই কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও। কিয়ামত পর্যন্ত ওই জান্নাত থেকে কবরের মধ্যে সুগন্ধি আসবে, আলো বাতাস আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে একটা বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দার গায়ের মধ্যে একটা পোশাক পরায় দাও, জান্নাতি একটি পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও। দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দি বহু কষ্ট করেছে, বহু ত্যাগ স্বীকার করেছে, অন্যায় সহ্য করেছে, জুলুম সহ্য করেছে। সামনে রমজান আসতেছে, বলে যে অনেক বান্দাবান্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছে, কোরআন খতম করেছে, দুনিয়ার মধ্যে বহু কষ্ট করেছে। আমার বান্দাবান্দিকে এই কবরের মধ্যে আমি আর কষ্ট দেব না। এই কবরের মধ্যে তার জন্য জান্নাতের একটি পোশাক তুমি পরায় দাও, একটি বিছানা তুমি বিছায় দাও। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত থেকে একটি সুড়ঙ্গ তুমি কবর পর্যন্ত করে দাও। এই কবরের মধ্যে একবারে কিয়ামত পর্যন্ত ওই জান্নাত থেকে আলো বাতাস আসতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র বানাইতে হবে হযরতে খাদিজার মতো, ঈমানওয়ালা হইতে হবে হযরতে আসিয়ার মতো। কেমন ছিল হযরতে খাদিজা? বলে যে স্বামীর খেদমত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর খেদমত করার কারণে এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং সালাম জানাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যান করেন। উঁচু পাহাড় বেয়ে বেয়ে ওই গুহার মধ্যে যা ধ্যান করেন, বৃদ্ধা মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড় বেয়ে বেয়ে উঠে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তরকারি নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার এই কাজ দেখে এত খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, আমার খাদিজার প্রতি আমি এত সন্তুষ্ট হয়েছি, আজকে যখন আমার খাদিজা আমার বন্ধুর নিকট যাবে, তখন আমার পক্ষ থেকে খাদিজাকে তুমি সালাম প্রদান করবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা আপনার কাছে আসতেছে। আপনার খাদিজার খেদমত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজার উপর সালাম পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করতে হবে। আজকে সমাজের মধ্যে পুরুষ নির্যাতন হয়। আগে হয়তো মহিলা নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। পুরুষের উপর যে অত্যাচার আর জুলুম করা হয় সমাজের মধ্যে, অন্য কোনো জাতির উপরে তো জুলুম আর অত্যাচার করে না। পুরুষ মানুষের উপর অত্যাচার করে, এই কথা বলে ওই কথা বলে। মহিলাদের কমন একটা কথা বলে যে 10 বছর 15 বছর সংসার করে সমস্ত কিছু খুব ভালো, বলে যে কাপড় চোপড় টাকা পয়সা কোনো কিছুই কম দেয় না। কোনো একদিন যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে মহিলাদের কমন একটি কথা বলে যে আমার মতো মহিলা দেখে, আমার মতো মেয়ে দেখে তোমার সংসারটা করছে, অন্য কোনো মানুষ হইলে তোমার সংসার করতো না। এই কথা বলে। ও মা, ও বোন, এই কথা বলার কারণে তোমার যে অপরাধ হয়েছে, সে অপরাধ তুমি যদি জানতা, তাহলে এই কথা তুমি কোনোদিন বলতা না। তোমার স্বামী তোমার জন্য যে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য কষ্ট করে,
তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সারাদিন তুমি ঘরে বসে বসে কাজ করো, হ্যাঁ কি বলে রান্না বান্না করো, আর তোমার স্বামী ঘরের বাইরে যায় কত মানুষের কথা শুনে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য রিজিক উপার্জন করে। তুমি যদি একটু কষ্ট পাও কোনোদিন, তাহলে তোমার মুখ থেকে এই কথা বের হয়ে যায়। আর মাশাআল্লাহ আমাদের স্বামীরাও তো আজকের এই অবস্থা। কিছু কিছু মা বোন আছে আলহামদুলিল্লাহ ভালো, অনেক খেদমত করে, তারপরেও মা বোনদের উপর অত্যাচার হয়, মা বোনদের উপর টর্চার হয়। ও ভাই, ও বন্ধু, তোমার তো উচিত ছিল তোমার সন্তানকে, তোমাকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, কিন্তু তোমার সন্তানদের লালন পালন করতেছে তোমার স্ত্রী, ঘরটাকে উসায় রাখতেছেন, তোমার মালের হেফাজত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব তোমাকে দিয়েছেন, কিন্তু তোমার স্ত্রী তোমার দায়িত্ব পালন করতেছেন। তারপরেও এসে তোমার স্ত্রীর উপর রাগারাগি করো, বলে যে নিজে খাবার না খেয়ে তোমার জন্য খাবার রেখে দেয়, তারপরেও তোমার স্ত্রীর গায়ের উপরে তুমি হাত তুলো, বলে যে এইগুলা কাজ করার একমাত্র, বলে যে হ্যাঁ আমাদের মধ্যে এই চরিত্রটা আসার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নেই, দ্বীনি শিক্ষা নেই। বলে যে দ্বীন শিখবো কোত্থেকে? আমি তো আমার মেয়েকে মাদ্রাসায় দেই নাই, আমার ছেলেকে মাদ্রাসায় দেই নাই। আমার মেয়েকে আমার ছেলেকে যদি আমি মাদ্রাসায় দিতাম, তাহলে ওই মেয়ে ওই ছেলে কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন শিখতো, কোরআন শিখতো, হাদিস শিখতো, স্বামীর খেদমত শিখতো, স্বামী স্ত্রীর মর্যাদা দেওয়া শিখতো। কিন্তু আমি তো দেই নাই। এই তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় এইগুলা শিক্ষা দেওয়া হয়। এজন্য ভাই বোন, তোমার একটি সন্তানকে মাদ্রাসায় দাও। যদি একটা সন্তান আলেম হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে পারো। কিয়ামতের ময়দানে আর তোমার কোনো ভয় নেই, দুনিয়াতেও কোনো চিন্তা নেই, কিয়ামতের ময়দানেও কোনো চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যদি বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়ার সব পেরেশানি তোমার দূর হয়ে যাবে। এজন্য আমি আপনি বন্ধু বানাইব আল্লাহ তাআলাকে। দুনিয়ার কোনো বন্ধু বান্ধবকে আমি আমার মন থেকে বন্ধু বান্ধব বানাইব না। মেয়ে ছেলেকে কখনো বন্ধু বানাইব না, ছেলে মেয়েকে কখনো বন্ধু বানাইব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ও ভাই, বন্ধু বানাও আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, পৃথিবীর সব বন্ধু তোমার থেকে দূরে যাবে, পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে যাবে। বলে যে কবরে রাখার পরে সবাই চলে আসবে, কিন্তু আল্লাহ তাআলাকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনো ভুলবে না। দুনিয়ার মধ্যে তুমি যত মুসিবতেই পড়ো না কেন, দুনিয়ার মধ্যে যত তুমি পেরেশানির মধ্যেই পড়ো না কেন, যদি বন্ধু তোমার হয় আল্লাহ, পৃথিবীর সব মানুষ তোমার বিরোধিতা করলেও তোমার কোনো কিচ্ছু করতে পারবে না, কারণ বন্ধু একমাত্র আল্লাহ। হুকুম মানি আল্লাহর গোলামি করব আল্লাহর। দুনিয়ার মধ্যেও কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরেও কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলাকে যদি তুমি বন্ধু বানায় কবরে যাইতে পারো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহ তাআলার বন্ধু হিসাবেই ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মাবুদ, তুমি তো দাতা।
অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু যদি হয় আল্লাহ, চলে আসবে, তোমাকে ভুলে যাইবে। তোমার দুঃসময়ে সবাই তোমার থেকে দূরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, কবরেও আমি আল্লাহ তাআলা তোমার পাশে থাকব, হাসরেও আমি আল্লাহ তাআলা তোমার পাশে থাকব, মিজানেও আমি আল্লাহ তাআলা তোমার পাশে থাকব, কিয়ামতের ময়দানে তোমার পাশে আমি আল্লাহ তাআলা থাকব, মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা বন্ধু রূপে তোমার পাশে থাকব। পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ভুলে যাবে, সমস্ত মানুষ তোমাকে দূর দূর করে তাড়ায় দিতে পারে, সমস্ত মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে বন্ধু ভেবে যদি তুমি তাহাজ্জুদে আমার কাছে কাঁদতে পারো, নামাজ পড়ে আমার কাছে চাইতে পারো, সমস্ত মানুষ তোমাকে ভুলে গেলেও, তোমার মা তোমাকে ভুলে গেলেও, তোমার বাবা তোমাকে ভুলে গেলেও, তোমার ভাই তোমাকে ভুলে গেলেও, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, কিয়ামতের ময়দানে বন্ধুর খাতিরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব, বলি সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, ও যুবক ভাই, সমাজের মধ্যে এখন তোমার শক্তি আছে, তোমার সামর্থ্য আছে অনেক কিছু করার, কিন্তু না, তুমি করবা না, ভয় করবা আল্লাহ তাআলাকে। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, ভয়ের মতো ভয় করতে পারো, তোমার দ্বারা কোনোদিন অন্যায় হবে না, তোমার দ্বারা রাস্তার মধ্যে পকেট মার হবে না, চিন্তাই হবে না। সমাজের মধ্যে এখন কিছু সংখ্যক এরকম দুষ্কৃতিকর কিছু মানুষ সমাজের মধ্যে অন্যায় করতেছে, লুটপাট করতেছে, কিছু মানুষ আমরা দেখতেছি কানা করতেছে। ও বন্ধু, সোচ্চার হয়ে যাও, এখন কিন্তু সমাজের সমস্ত মানুষ সজাগ আছে, যদি হাতে নাতে ধরতে পারে তাহলে। তোমার দাদা বাবুরা তো দেশ থেকে পালাইবার সুযোগ পেয়েছে, যারা লুটপাট আর ছিনতাই করতেছ, রাহাজানি করতেছ, মানুষকে কষ্ট দিতেছ, তোমাদেরকে কিন্তু এই জাতি ধরতে পারলে জমিনের মধ্যে আস্ত পুঁতি ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজটাকে সুন্দর করতে হবে। যুবক ভাইদেরকে বলবো, যুবক বন্ধু, তোমার দিকে মানুষ তাকিয়ে আছে। যুবক বন্ধু, তোমার দিকে মানুষগুলা এরকমভাবে তাকিয়ে রয়েছেন। যুবকদের মিশনে কিন্তু আজকের এই দেশ স্বাধীন হয়েছে। যুবকরা যদি আবারও জেগে ওঠে, যারা অন্যায় করতেছে, এখন অপরাধ করতেছে, মানুষ সন্ধ্যার পরে রাস্তাঘাটে বের হইতে পারতেছে না, মানুষ বাড়ি ফাঁকা রেখে কোথাও যাইতে পারতেছে না, যারা অন্যায় করতেছে এই যুবকরাই কিন্তু
5ই আগস্টে এই দেশকে পবিত্র করেছে। যুবকরা যদি আবার এই সমাজের মধ্যে ছাত্র ভাইরা, তরুণরা, ওলামায়ে কেরামরা যদি আবার ওই মিছিল নিয়ে, আন্দোলন নিয়ে নামে, তাহলে এই দেশ থেকে পালানোর মতো ক্ষমতা কিন্তু কারো হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বন্ধু তোমাদেরকে বোঝাই, ইসলামের ছায়া তলে চলে আসো। যদি তোমার মধ্যে ইসলাম চলে আসে, আমি প্রত্যেকটা মানুষকে বলতে পারি, যদি যারা পুলিশের চাকরি করে তাদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাদের দ্বারা কোনোদিন ঘুষ খাওয়া হবে না। যারা সরকারি চাকরি করে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। যারা ব্যবসা করে যদি ভয় চলে আসে আল্লাহ তাআলার, তাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যদি ভয়ওয়ালা, তাকওয়াওয়ালা অর্জন করতে পারে, ঈমান অর্জন করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, 2 গুণ অর্জন করো। 1 নাম্বার গুণ হইল ঈমান, 2 নাম্বার গুণ হইল তাকওয়া। বলে যে 2 গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতি দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। সমাজের মানুষ যদি তাকওয়া অর্জন হয়ে যায়, সমাজ থেকে অভাব দূর করে দিবে। রাষ্ট্রের মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। দেশের মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, দেশ থেকে আল্লাহ তাআলা সমস্ত অভাব দূর করে দিবেন। কারণ আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ তাআলার কোরআন সত্য, কোরআন যদি সত্য হয়, এই আয়াতও সত্য। এই আয়াত যদি সত্য হয়, আমি আপনি ঈমান আর তাকওয়া যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা এই অভাব অনটন আল্লাহ তাআলা এই দেশ থেকে উঠায়া এই দেশটাকে শান্তির দেশ বানাইয়া দেবে। বলি সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার আমার আপনার থাকতে হবে। ঈমানের পাওয়ার যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে কেমন মুসিবতে পড়তে হবে। আমার সামনে থেকে আমার ঈমান নিয়ে যাবে চুরি করে, আমি কথা বলতে পারবো না। যখন ঈমানের পাওয়ার আমার সামনে থাকবে, ওলামায়ে কেরামদের মধ্যে, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, এদের মধ্যে ঈমানি পাওয়ার থাকার কারণে যখন রাসূলের বিরুদ্ধে কথা হয়, তখন তারা মুখ বুজে সহ্য করে না। মাঝে মধ্যে নাস্তিক মুরতাদরা পরীক্ষা করে যে দেখি মুসলমানদের ঈমানের পাওয়ার কেমন। এই কথা চিন্তা করে রাসূলকে গালি দেয়, বলে যে তারা আমাদেরকে পরীক্ষা করে। ও নাস্তিক মুরতাদেরা, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দদেরকে পরীক্ষা করতে হবে না। ওলামায়ে কেরাম ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো নাস্তিক কোরআন এবং হাদিস নিয়ে ষড়যন্ত্র করেছে, রাসূলের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করেছে, তখনই ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন, রাজপথে নেমেছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। তারপরেও এই দেশের মধ্যে রাসূলকে অপমান করে কোনো ব্যক্তি পার পায় নাই, সামনেও পার পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের মধ্যে আজকে মানুষগুলা তাকওয়া না থাকার কারণে সমস্ত মানুষগুলো অন্যায়ের সাথে জড়িত। ও বোন, ও ভাই, তোমার পায়ের নিচে হাত রেখে বলি, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলি, যদি সমাজের মধ্যে সুন্দর একজন মানুষ হতে চাও, তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ভয় করবে আল্লাহ তাআলার। যদি আজও এই সমাজের মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, এই সমাজের মানুষ এখনো পর্যন্ত সোনালী মানুষে পরিণত হবে। সাহাবায়ে কেরামদের মতো মানুষ এই সমাজের মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের মানুষগুলাকে কবুল করবেন। কিন্তু আমাদের মধ্যে তো আজকে ওই ভয় নেই, ওই তাকওয়া নেই আমাদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে ওই ভয় দেয় নাই, ইমানি পাওয়ার দেয় নাই। ইমানি পাওয়ার দিতে হবে হযরত আবু বকর সিদ্দিকের মতো। তার সামনে যখন রাসূলকে কেউ কথা বলতো, আল্লাহ তাআলাকে নিয়ে কেউ কটূক্তি করতো, তখন সে সহ্য করতে পারতো না। বলে যে হযরত আবু বকর তো ছিল একজন নরম মনের মানুষ, নরম মনের সাহাবী। সকলে আমরা জানি
কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে কেউ কথা বলতো, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতো, তখন এটা বরদাস্ত করতে পারতো না। আজকে আমি আপনি কেমন মুসলমান হয়েছি, বলে যে টুপির বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, বলে যে রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমি আপনি ওই পরোয়া করি না যে রাসূল আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। আমি কেমন মুসলমান হইলাম? আমার মুসলমানিত্বর দামটা কি রইল? রাসূলকে আমার সামনে কেউ কথা বলবে আর আমি এটা মেনে নেব, এটা কখনো হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে দুই ইহুদি কথা বলে। কি কথা বলে? যে এতদিন জানতাম, এতদিন শুনতাম যে মুহাম্মদ গরিব, আজ থেকে নাকি আয়াত নাজিল হয়ে গিয়েছে, মুহাম্মদের আল্লাহ নাকি গরিব হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা শোনার পরে আবু বকর সামনে গেছে। সামনে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নরম মনের সাহাবী, নরম মনের মানুষ, যা বলতেছে কি বলছো? বলে যে এতদিন শুনতাম মুহাম্মদ গরিব। আজ বকর রাগান্বিত মেজাজ নিয়ে এমন এক থাপ্পড় মারছে, ইহুদি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ইহুদির বন্ধু আরেকজন যে ছিল, উনি তো দৌড়, যে নরম সাহাবী গরম হয়ে গিয়েছে, এখানে তো আর থাকা যাইব না। ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ভয় পেয়ে গেছেন। কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন মানুষ যে নরম মানুষ গরম হয়ে গিয়েছে, এখানে আর থাকা যাবে না। আজও আমি আপনি বলি, ওলামায়ে কেরামদেরকে দেখেন, নরম মানুষ। ওলামায়ে কেরাম মসজিদের মধ্যে যায় নামাজ পড়ার জন্য, মাথার মধ্যে টুপি দিয়ে নামাজ পড়ার জন্য যায়, মাথার মধ্যে পাগড়ি বেঁধে নামাজ পড়ার জন্য যায়। বলে যে যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, কোরআন এবং হাদিস নিয়ে কেউ কথা বলবে, হযরত আবু বকর সিদ্দিক যেমন নরম মনের মানুষ, আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে ইহুদিকে থাপ্পড় মেরেছে। ওলামায়ে কেরাম কিন্তু নরম, মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য পাগড়ি বেঁধে, মাথার মধ্যে পাগড়ি বেঁধে নামাজ পড়ার জন্য যায়। যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, সমাজের মধ্যে কোনো নাস্তিক মুরতাদ যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, সমাজের ওই সমস্ত ওলামায়ে কেরামগণ মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের